আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আলোচনা করতে চাই বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয় নিয়ে। অল্প কিছু তথ্যপূর্ণ কিছু কথা তুলে ধরব। বাংলাদেশের মুক্তিযোদ্ধা সেই তৎকালীন সময় কেন হয়েছিল সেই বিষয়ে কিছু কথা বলবো। তো আসুন সর্বপ্রথম আমরা দেখে নিই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কারা করেছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধা করেছে বেশিরভাগ মানুষই যারা চোর চোরটা মুরগি চোর, গরু চোর, ছাগল চোর, এই ধরনের কোয়ালিটির মানুষগুলোকে সেই সময় চয়েস করা হয়েছিল। এটা ভারতেরই নির্দেশে এগুলা চয়েস করা হয়েছে যাতে করে ভারত তাদের কাছে কিছু সুবিধা নিতে পারে এবং তাদের অপকর্মের মাধ্যমে যাতে তারা এই সুবিধাগুলো নিতে পারে। এলাকায় যারা ছ্যাঁচড়া চোর বলে পরিচিত আর কি, এরাই মুক্তিযোদ্ধায় সেই সময় যোগ দিয়েছিল। 1998 সাল আমাদের পাশের গ্রাম নওদাপাড়ার একজন সাবেক আর্মি অবসরপ্রাপ্ত, তিনি একদিন নদীর ধারে সকালবেলায় আমাদের সামনে বসে গল্প করছিল। তিনি একজন মুক্তিযোদ্ধা। তো তিনি বলছিল যে প্রথম যেদিন আমি কলকাতায় ট্রেনিং নিতে যাই মুক্তিযোদ্ধার, তো সেখানে গিয়ে দেখি আমার অঞ্চলের যত চোর চোরটা বদমাইশ সব শয়তান কোয়ালিটির লোকগুলা গিয়ে সেখানে ট্রেনিং নিতেছে, তারা মুক্তিযোদ্ধা ট্রেনিং নিতেছে। তো আমি তো প্রথমে দেখে অবাক, মানে আমি তার কথা উদ্ধৃতি দিতেছি, আমি সম্পর্কে তাকে আমি চাচা ডাকতাম। তো তিনি বলতেছে এইগুলা দেখে আমি হতবাক যে এরা কি মুক্তিযোদ্ধা করবে, কি মুক্তিযোদ্ধা হবে, এরা কি দেশকে স্বাধীনতা দিবে, এরা তো চোর, সব বাটপার। তখন উনি বলতেছে যে আমি যেহেতু এসেছি এখানে ট্রেনিং নিতে, তাই আমি ট্রেনিং করলাম, পরে আস্তে আস্তে ওদের সাথে মিশলাম। তা আমিও দেখেছি, পরবর্তীতে দেখা গেছে আমাদের গ্রামে বলেন, আমাদের পাশের গ্রামে বলেন, আমার অত্র অঞ্চলে যারা মুক্তিযোদ্ধা বেশিরভাগই অর্থাৎ 95% মানুষই চোর। ভালো মানুষ ছিল না এই কথা আমি বলতেছি না, অবশ্যই ভালো মানুষ ছিল, কিন্তু বেশিরভাগই যারা মুক্তিযোদ্ধা ছিল এরা চোর, বাটপার, ছিনতাইকারী, সেই সময়কার ডাকাত, মানুষের ঘরে শিন কাটতো, চুরি করতো, এই ধরনের লোকগুলাই সে আমলের মুক্তিযোদ্ধা। আমি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলবো, যার নাম হয়েছে মেহেদী হাসান। সারা বাংলাদেশ হয়তো তাকে চেনে। তিনি একজন হকার। এই মেহেদী হাসান, তিনি গাংনী তার বাড়ি, তিনি আমাদের নিজের বাড়িতে চুরি করেছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমাদের নিজের বাড়িতে ধন সম্পদ যা ছিল সবকিছু সে লুট করে নিয়ে গেছে। একজন নাম করা মুক্তিযোদ্ধা, কিন্তু আমি তার নাম ধরে বলে দিলাম। আর এই হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কারণেই আমি বলি যে যারা মুক্তিযোদ্ধা করেছে এরা হচ্ছে চোর, বাটপার, চিটার, এই মুরগি চোর, গরু চোর, এরাই হচ্ছে মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছিল। ভালো মানুষ কেউ মুক্তিযোদ্ধায় যায়নি। কি কারণে যায়নি সেই কারণটা আমরা এবার দেখে আসি। ভালো মানুষ কেন মুক্তিযোদ্ধাতে যোগ দেয়নি? কারণ ছিল হচ্ছে এখানে হচ্ছে ভারত ইনভলভ ছিল। বাংলাদেশের যারা জ্ঞানী গুণী মানুষ, যারা ইন্ডিয়ার কৌশলে কখনো মুক্তিযোদ্ধায় রাজি হয়নি, কারণ তারা চায়নি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যাক। এমনকি শেখ মুজিবও চায়নি, শেখ মুজিব স্বাধীনতা চায়নি, শেখ মুজিব পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চেয়েছিল। এটা আপনারা জানেন, এটা আমার ফাঁসি চাই বইয়েও লেখা হয়েছে শেখ মুজিবের বিষয়ে। শেখ মুজিব কখনোই দেশের স্বাধীনতা চায়নি এবং শেখ মুজিব শুধুই চেয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট হতে, যার কারণে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাও দেন নাই, যেটা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। ইন্ডিয়ার যে চিন্তা ভাবনা ছিল, ইন্ডিয়ার যে কৌশল ছিল, কৌশলটা হচ্ছে 1965 সালে ভারত পাকিস্তানের প্রচন্ড যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে। সেই যুদ্ধে পাকিস্তানের কাছে ভীষণভাবে পরাজিত হয় ইন্ডিয়া। এই পরাজিতর গ্লানি তারা মুছতে পারে না। সেই প্রতিশোধ নিতেই তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে ভাগ করার জন্য তারা এই যুদ্ধের অপকৌশল বেছে নেয়। আর সেখানে তারা নেতৃত্ব দেওয়ার মতো একজন লোক খুঁজে পায়, যিনি হচ্ছেন শেখ মুজিব। কিন্তু শেখ মুজিবও কিন্তু এটা স্বাধীনতা চায়নি, দেশ ভাগ হোক, এটা কখনো চায়নি। কিন্তু এটা ভারত চেয়েছে, ভারত কৌশলে এটা করে দিয়েছে এবং ভারত তাদের সেনাবাহিনী দিয়েছে, ভারত লোকবল দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে। বাংলাদেশের চোর চোরটাদের নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়েছে। ছিল না, অবশ্যই ভালো মানুষ ছিল, কিন্তু বেশিরভাগই এখানে চোর ছিল। আর ভারতের এই একটা দিক ছিল যে আমরা যদি এই দুই দেশকে আলাদা করতে পারি, পাকিস্তান থেকে আলাদা করে দিতে পারি,
তাহলে আমরা বিজয় লাভ করবো। এটা বাংলাদেশের বিজয় না, এটা ছিল ভারতের বিজয়। তো ভারত সেটাই করেছে। 1971 সালে যখন দেশ স্বাধীনতা অর্জনের পথ যখন সুগম হয়ে যায়, ঠিক তার আগ মুহূর্তে ভারত কৌশলে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করে, গোপনে হত্যা করে। এটা চাপিয়ে দেওয়া হয়, পাকিস্তানিদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু এই বুদ্ধিজীবীদের হত্যা করার কারণ কি? আসুন সেই কারণটা জেনে নিই। ভারত যখন কৌশলে বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে বের করে হত্যা করে, এমনকি প্রখ্যাত চলচ্চিত্রকার যে জহির রায়হান, তাকেও ওই ভারতই হত্যা করেছে। বর্তমানের যে শাহরিয়ার কবির, ইনি কিন্তু এটার সাথে জড়িত, শেখ মুজিব নিজে জড়িত। আর ভারতের এই কৌশলটা হচ্ছে, ভারত চেয়েছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করা, বুদ্ধিজীবী শূন্য করে, যাতে ভারতের বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে, ভারতের উপর সমস্ত কিছুতে নির্ভর করে। তারা এদেশের কলকারখানা লুটপাট করেছে। ভারত বাংলাদেশের সমস্ত যে নামি দামি কলকারখানা ছিল, শাড়ির মিল ছিল, মোহিনী মিল ছিল, জুট মিল ছিল, এর সমস্ত কলকারখানার পাতি খুলে নিয়ে যায়। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল, তাদেরকে বাধা দেওয়ার কারণে মেজর জলিলকে সেই সময় তৎকালীন সময় জেল খাটতে হয়েছে। আজকে দেখেন, আমরা ভারতের সেই আধিপত্য থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি।